কে আজকে মহালয়াতে নিরামিষ হচ্ছে আমাদের। হচ্ছে আজকে ভাত, মুগের ডাল আর পোস্ত, আলু পোস্ত। চলুন দেখে নেওয়া যাক। চালটা আমি ধুয়ে নিচ্ছি। এই যে জলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, চালটা ধুয়ে নিচ্ছি। ভিডিওগুলো দেখছেন আমার, কেউ কমেন্ট করছেন না, প্লিজ বন্ধুরা কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন, পাশে থাকছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন আমার এই চ্যানেলটা, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছে আমার এই চ্যানেলে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালোবাসা দিন আর চ্যানেলটাকে শেয়ার করুন যাতে আরও সবাই দেখতে পারে। আপনাদের ভালোবাসাতেই আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। বন্ধুরা সাবধানে থাকবেন, আনন্দ মজা করবেন। এই যে বন্ধুরা, চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। আপনারা বড় ভিডিওগুলো দেখুন, বড় ভিডিওগুলোও ছাড়ি আমি। এই যে বন্ধুরা, ভাতটা আমার হচ্ছে এদিকে, এই দেখুন ভাত এখনো হয়নি। এই যে বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম, ফ্যানটা ঝেড়ে নিলাম। এই যে মুগ ডালের জন্য মুগ ডালটা বের করে নিলাম। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে তারপরে ধুয়ে বসাবো। এই বন্ধুরা, মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, তেল ছাড়া, এটা শুকনো খোলায় ভাজা হচ্ছে। এরপর আমি জল দিয়ে এটা ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধতে বসাবো। এই যে বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জলটা ফেলে দেবো। ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে জল দিয়ে দিচ্ছি। ডালে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, হলুদ, নুন আর স্বাদ অনুযায়ী চিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো। এটা একটু ভাজা হলে আমি ডালটা দিয়ে দেবো। এই যে ডালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার নুন, হলুদ, চিনিটা আমি দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ডালটা। পোস্তর আলুটা আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি। এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পোস্তর আলুটা আমি একটু, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, পোস্তটা এবার আমি একটু শিলে বেটে নেব। এই যে বন্ধুরা, পোস্তটা আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা মশলা রান্নার স্বাদই আলাদা হয়, তাই জন্য সময় থাকলে আমি শিলে বেটেই রান্না করি। শিলে বাটতে ভালোই লাগে। এই যে পোস্তটা আমি একটু বেটে নিচ্ছি। এই যে পোস্তর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নেবো। এই যে বন্ধুরা, পোস্ত আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, পোস্তর জন্য গোটা জিরে, চিনি, নুন, হলুদ নিয়ে নিয়েছি। এই যে তেলটা গরমে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আমি এক এক করে আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি গোটা জিরেগুলো দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আলুর সাথেই ভাজা হয়ে যাবে, আগে দিলে গোটা জিরেটা পুড়ে যেত। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হচ্ছে, আমি নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা, পোস্তের আলু ভাজা হচ্ছে। আপনারা বড় ভিডিওগুলো আমি ছাড়ি, রবিবারে দুপুরের সব রান্নার রেসিপি আমি ছাড়ি, আপনারা দেখুন। এতেও ভালোবাসা দিন, সাপোর্ট করুন, পাশে থাকুন, যাতে আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পোস্তটা আর টমেটো বাটাটা দিয়ে দেবো, আর একটু চিনিও দিয়ে দিলাম। আমার রান্নার রেসিপিগুলো বা ঘুরতে যাওয়ার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু পোস্তটা বেশি কষা যাবে না, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে তারপর আমি পোস্তটা দেবো। এই যে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা, পোস্তটা আমি দিয়ে দিয়েছি।
রান্নার রেসিপিগুলো, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো বা আরও যা যা মানে ভিডিও ছাড়ি, আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, অনেক ভালোবাসা দেবেন। অল্প পরিমাণে জল দিয়েছি বন্ধুরা, যেহেতু আলুটা আমার সিদ্ধ করাই ছিল আর পোস্তটা মাখা মাখা করবো, তাই জন্য আমি একদম অল্প পরিমাণে জল দিয়েছি। এই যে বন্ধুরা, আমার পোস্তটা হয়ে গেছে। রান্না, রবিবারের রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। সব কটা রেসিপি আমি দিচ্ছি, আপনারা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার। আলু পোস্ত সাবধানে সুস্থভাবে পুজো কাটান, আনন্দে ভালোভাবে পুজো কাটাবেন। আজকে ধুয়ে এই জলটা ফেলে দেবো। আছে এই দেখুন, এই যে বন্ধুরা, পোস্তটা আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা মশলা রান্নার স্বাদই আলাদা হয়, তাই জন্য সময় থাকলে আমি শিলে বেটেই রান্না করি। শিলে বাটতে ভালোই লাগে। এই যে পোস্তটা আমি একটু বেটে নিচ্ছি। এই যে পোস্তর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নেবো। এই যে রেসিপিগুলো, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো বা আরও যা যা মানে ভিডিও ছাড়ি, আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে পুজো কাটাবেন।